একদিন এক লোক নাকি একটু জাতীয় প্রেস ক্লাবে বসে একটা সংবাদ দেখতেছে, নারায়ণগঞ্জে রাস্তার পাশে অজ্ঞাতনামা কিশোরীকে নির্যাতন করিয়া ধর্ষণ করিয়া ফালাই দিয়ে চলে গেছে, পুলিশ এখনো পরিচয় শনাক্ত করতে পারেনি। তো আমি মনে করছি খবরটা আসলে জেনে নয় বললাম কবেই ঘটনা ঘটছে, ওই তো ধরে এরকম কোনো ঘটনাই ঘটে। তো নিউজ দেখতেছেন কেন? পত্রিকায় কাজ করি তো একটা নিউজ না দিলে চাকরি থাকবে না। সত্য করে একদম একদম সত্য করে আমি সেটা কোনো কথা হলো, এই ধরনের নিউজ করাটা খুব জরুরি আপনার। তো ভাই, আমি যদি দিনে একটা নিউজ না করি, আমার সম্পাদক দেখবে আমি নিউজ করছি কিনা, আমার চাকরি থাকে। এই নিউজ আপনার কোনো ক্ষতি, আপনার তো চিল্লান কে আমার। এই হচ্ছে নিউজ কিভাবে তৈরি হচ্ছে, কিন্তু ইউনো জার্নালিজম। তখন আমি প্রতিজ্ঞা করছি, আমিও সাংবাদিকতা নামবো, আমিও পত্রিকা বাইর করবো, এবং আমি হলুদ সাংবাদিকতার 12টা বাজাইছিলাম। আমার পত্রিকার সব সাংবাদিক বলছে, আজকে থেকে আপনারা সবাই মুক্ত, সত্য ছাড়া মিথ্যা লিখতে পারবেন না। যিনি মিথ্যা লিখবেন, যিনি হলুদ সাংবাদিকতা করবেন, তিনি দ্বিতীয় দিন আমার চেহারা দেখবেন না। সাবধান। আমি কিন্তু একজন সাংবাদিকের কিন্তু এই জন্য ফায়ার করছি। আমার প্রতিষ্ঠান থেকে অপরাধ ছিল একটা, মতিঝিল থানার ওসি থেকে চাঁদাবাজি করছে। আমার কাছে খালি খবর আসছে, জিজ্ঞাসা করছি সত্যি কিনা। ওসি কয় আমি চা পানি খাওয়াতে টাকা পয়সা দিচ্ছি, বস এগুলো কিছু মনে করেন। আমি ওই চা পানিটাই ওনার জীবনের শেষ দিন। আপনার আজকালের থেকে দৈনিক দেশটিতে আসবেন না। আমি এরকম একজন ক্রাইম রিপোর্টারকে বিদায় করছি। অনেকে জানে না যে সেই ক্রাইম রিপোর্টারকে আমি স্ট্যান্ড রিলিজ করছি। খালি 500 টাকার একটা চাঁদা খেয়েছে মতিঝিলের ওসি রফিকের কাছ থেকে। আমি কোনোদিন অপরাধ প্রশ্রয় দেওয়ার জন্য কোনোদিন ব্যবসা করি না। এখন আমি পত্রিকা সামনে আপনি দেখবেন আগামীতে দৈনিক দেশ নিয়ে আপনার আল্লাহর মধ্যে আপনাদের দোয়ায় একমাত্র হলুদ সংবাদ বিহীন পত্রিকা হবে।